গ্রামের ছোট বাচ্চা দিনে কত কাজ করে, রান্না থেকে শুরু করে বাড়ির সকল যাবতীয় অনেক কাজ করে, দেখতে পারবেন এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, আজকের ভিডিওটা হতে যাচ্ছে পুরো ডিফারেন্ট একটা ভিডিও। ছোট পিচ্চিক দিনে কত কাজ করে এবং কি কি কাজ করে অল ফুল ভিডিওতে দেখতে পারবেন। দেখতে পারতেছেন নিচ থেকে কি কুড়াচ্ছে, একটা বাদাম কুড়াচ্ছে, বাদাম কাটতেছে এবং সে খাবে। তো গাইস দেখতেছেন এখানে বাদাম পাতা পড়ে আছে, ওই যে দেখা যাচ্ছে এটা হলো গাছ, বাদাম গাছ, সেখানে নিচে বাদাম পড়ছে। গ্রামের কাঠবাদাম বলে এটাকে, অনেকে হয়তো চিনেন কিনা জানি না। এখানে দেখেন সেই ছোট পিচ্চি বড়ই চুরি করতে গেছে। দেখেন গাইস কিভাবে চুরি করতেছে, জালের পিছনে আটকে পড়তেছে। যখন বড়ি চুরি করতে গেছে ধরা পড়ে গেছে, এখন আমাদের দুজনকে বড়ি দিচ্ছে, দুইজনে হাত পাচ্ছে, আমাকে দিতে গেছে বাট ও নিয়ে গেছে আমার পাশের জন। এখন দেখতেছেন বড়ি মাটি থেকে নিচ পর্যন্ত বড়ি, আমাকে আবার বড়ি দিছে, আমি ওকে খাওয়া দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো দেখেন ওকে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে, জালের ভিতর থেকে বড়ি চুরি করতে যে একদম আটকে পড়ে গেছে। ওকে সেখান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। বড়ি খাইবে কে কে চলে আসুন। দেখতে পারতেছেন একদম গাছের গোড়া থেকে মাটির সাথে বাজানো থেকে শুরু করে উপর পর্যন্ত বড়ি। বড়ি খাওয়ার কার মন চায় চলে আসুন। গ্রামের সৌন্দর্য দৃশ্য দেখতে খুবই ভালো লাগে এবং মন ভরে যায়। দেখতে পারতেছেন এটা হলো সিম গাছ, আমাদের গ্রামের ভাষায় বলে এটা সিম গাছ, এবং সিম গাছগুলো দেখতে খুবই ভালো লাগে। ফুল পাতা, তারপরে হচ্ছে সিম ধরা হচ্ছে নতুন, এখনও এই গাছ থেকে সিম পাড়া হয়নি। তো দেখতে পারতেছেন ফুল কত সুন্দর এবং সিম। এখানে দেখা যাচ্ছে একটা ফুল, এই ফুলটার নাম কি সবাই কমেন্টে বলবেন। এই ফুলটা ও নেওয়ার জন্য চেষ্টা করতেছে পিচ্ছিটা, কারণ ওর গার্লফ্রেন্ডের দিবে, বুঝছেন, চুরি করে ফুলটাও ছিটতেছে, ওর গার্লফ্রেন্ডে দিবে। জন দেখছি কিরে বলতেছি তোর গার্লফ্রেন্ডের দিবি, তখন ও আর ফুলটার ছিঁড়ে নেয়। এগুলো হচ্ছে ধানের বীজ, বুনন করা হচ্ছে, এই বীজগুলো পরে উঠিয়ে রোপণ করা হবে। তো গাইস দেখতে পারতেছেন এখন এই পিচ্ছি একটা নারিকেল গাছ কাটতেছে। তো সামনে দেখতে পারবেন ও কিভাবে গাছটা কাটে এবং কি কি গাছ কাটে। তো দেখতে থাকুন, নারকেল গাছটা কাটতেছে। কিভাবে দাও দিয়ে গাছটা কাটতেছে, আবার একটু জিরিয়ে নেয়, তারপর আবার কাটে। এখানে আমার দিকে তাকিয়ে আছে এবং হাসতেছে, আমি কি কি বলি নাকি। তো দেখেন সেই গাছ কাটাতে ব্যর্থ হয়েছে, এখন আরেকটা গাছ কাটতে গেছে, যেটার অর্ধেক কাটা সেই গাছের কাটতে গেছে। গাছ কাটতে কাটতে ও হয়রান হয়ে যায়, আবার হাসিও দেয়, কিন্তু তবু ওর কাজ থামছে না। তো দেখেন সেই গাছ কাটাতেও ব্যর্থ হলো, এখন গাছ কাটার জন্য চেষ্টা করতেছে। এটা হচ্ছে সুপারি গাছ। তো দেখেন সেটাও আর কাটতে পারতেছে না, এখন কাটতে হচ্ছে সেটা হচ্ছে কাঁঠাল গাছ। তো দেখেন ও এক এক করে প্রত্যেকটা গাছ কাটার জন্য চেষ্টা করতেছে। গাছটা, এই যে গাছটা এখন কাটতেছে, এটা কিন্তু শুকনা, কাঁঠাল গাছটা শুকিয়ে গেছে, মারা গেছে। তো দেখেন সেটাও কাটার জন্য চেষ্টা করতেছে। ও এখন চলে যাচ্ছে, গাছ কাটা একদম বাদ দিয়ে দিছে, পুরোই ব্যর্থ হয়ে গেছে। ও বাজি, এখনো তো দেখতেছি ও আবার গাছ কাটতে যাইতেছে। ভাবছি ও চলে আসবে বাড়িতে, কিন্তু না, ও এখন কাটতে গেছে লিচু গাছ। কি যে করে, ও একটা থেকে একটা গাছ কাটার জন্য চেষ্টা করে, যেই গাছটা কাটতে গেছে এটা হচ্ছে লিচু গাছ, ও লিচু গাছটাও বলে কেটে ফেলবে। ও এখন আবার মাটি থেকে কুড়িয়ে একটা ছোট ডালা পাচ্ছে,
তো সেটাকে দেখেন মাটির ভিতরে গাড়তেছে, গাড়ার জন্য চেষ্টা করতেছে, গাড়ে আবার চলে গেছে আরেকটা গাছের ধারে, সেটা হচ্ছে সুপারি গাছের গোড়া বলে। তো দেখেন সেটাকে আবার কাটতেছে, ওর কোনো কাটা শেষ নেই। এখন গেছে চুলা বানাইতে, দেখেন ও চুলা বানাইতেছে, ভাবছি চুলার একদম কেটে ফেলবে, কিন্তু না, কাটে না, ও চেষ্টা করতেছে এটা বানানোর জন্য। আস্তে আস্তে ও এটা বানাচ্ছে, দেখেন কিভাবে গর্ত করছে, চুলা বানাইতেছে। অনেকে বড় মানুষও চুলা বানাইতে পারে না, বাট ও পিচ্ছি হলে কি হবে, ও অনেক কাজ করতে পারে। দেখেন এখানে আরেকটা চুলা বানাচ্ছে। কে কে চুলা বানাতে পারেন না, ওর কাছ থেকে শিখে নিয়েন, ও শিখিয়ে দিবে কিভাবে চুলা বানাতে হয়। লাভ চুলা বানাতে হচ্ছে। এর আগে আরেকটা দেখছেন, সেটা 2টা চুলা একসাথে, এখন এটা আবার দেখতে পারতেছেন 3টা চুলা একসাথে। যাই হোক, এই ছোট পিচ্ছি থেকে কাজ শিখেন, অনেকে পারেন না। তো দেখেন আবার গেছে আরেকটা গাছ কাটতে, ওর কাজ করতে করতে ও হয়রান হয়ে যায়, তবুও কাজ থামে না। আবার দেখতে পারতেছেন আরেকটা গাছ কাটতে গেছে, গাছ কাটা একদমই বাদ হয়ে গেল, এখন কাটতে গেছে মাটি। দেখেন মাটিরে কিভাবে গর্ত করতেছে। তো দেখেন ও আবার চারিদিকে তাকাচ্ছে, আবার হাসতেছে, তবুও কাজ থামতাছে না, কাজ চলতেই আছে, আর থামে না। তোরা ক্যামেরার দিকে তাকাইছি, দেখেন ওর কাজ কোনো বন্ধ হচ্ছে না। এদিকে ও কাজ করতে করতে কি করে দেখেন, ওর আবার গাড়িও আছে ছোট পিচ্ছির। সেই পিচ্ছি দেখেন কি করতে থাকে, মাটিরে নিচ থেকে উঠাচ্ছে দাও দিয়ে, আবার মাটিরে উঠিয়ে দেখেন গাড়ি ভরতেছে। সেটা তো আর বুঝতে পারলাম না মাটি উঠাচ্ছে কেন, ভাবছি যে মাথায় সমস্যা, কিন্তু না, ওর মাথায় বুদ্ধি আছে, নিচের থেকে মাটি উঠিয়ে এখন গাড়িতে উঠাচ্ছে, গাড়ির ভিতর ভরতেছে। দেখেন মাটিগুলা ওর গাড়িতে ভরতেছে, গাড়ি তো নিয়ে যেতেছে, ও কি করবে, তাড়াতাড়ি এখন বসে পড়লো গাড়িতে, গাড়িতে বসে সেই মাটিগুলো গাড়ির ভিতরে ভরতেছে। যাই হোক, এখনও আবার গাড়ি থেকে নামতেছে, নামা শেষ হলে ও কী করে দেখি, ও না, এখন গাড়ি চালাবে। ও গাড়ি চালানো শেষে দেখি কি করে, ও কাজের কোনো শেষ নেই। দেখেন ও গাড়ি এভাবে চালাচ্ছে, আপনারা বড় মানুষ এরকম গাড়ি চালাতে পারবেন না। ও পিচ্ছি হলে কি হবে, দুনিয়ার সব কাজ করতে পারে, গাড়ি চালান শুরু হতে, মাটি কাটা হতে, গাছ কাটা হতে, পোলা মানুষের যত যাবতীয় কাজ সব কাজ করতে পারে। দেখেন এদিকে গাড়িতে চালাতে যে আবার ব্যথাও পাইছে মুখের, কি করতেছে, ব্যথা পায়, এখন গাড়ি থেকে নামতেছে, এখন হাত দিয়ে টানবে, কারণ ব্যথা পাইছে যে। দেখেন টানা শেষ, এখন আবার বসছে, এখন আবার বসে বসে গাড়ি চালাবে। সবাই দেখতে পারতেছেন ও কত কাজ করছে, এবং সামনে আরও ভিডিও দেখতে চাইলে সবাই কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।